ছবি তুলো, ছবি 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 অনেক দূর থেকে আসছো আপনার সাথে দেখা করার জন্য, একটু ব্লগ করার জন্য। ভিডিও করা যাবে না ভাই, আমার ভিডিও বাগিনা ছবি তুলি, আমরা ছবি তুলি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বদমাইশ ব্লগ। চলে আসলাম আবার আপনাদের মাঝে ছোট একটা ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা সেলিব্রিটির সাথে দেখা করতে, নাটকের অভিনেতা রাশেদ সীমান্ত। তো আমরা এখন যাব টঙ্গীতে। আমরা এখন 5 জনায় আছি, আমরা একজনের অপেক্ষায় আছি। আমাদের একজন টিম মেম্বার আসবে, তারপর আমরা আমাদের টিকটকার বাবু, তার জন্য অপেক্ষা করতেছি। সে আসলে আমরা এখন 5 জনা থেকে সিএনজি নিয়ে যাব টঙ্গীতে। টঙ্গীতে যাওয়ার পর ওখানে একটু হালকা পাতলা ঘোরাফেরা করে তারপর আমরা নাটকের অভিনেতার সাথে একটু দেখা করব। তো আমাদের আজকে মেন কন্টেন্ট হচ্ছে নাটকের অভিনেতা রাশেদ সীমান্তর সাথে দেখা করতে যাব। ওইখানে একটু দেখা করার পর টঙ্গী এলাকাটা একটু ঘুরবো, আপনাদেরকে দেখাবো। টঙ্গী এলাকার কিছু প্লেস আছে, এখানে একটা পার্ক আছে, পার্কে ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার পর ঘোরাঘুরি করে আমার নানুর বাসায় যাব। নানুর বাসায় আজকে থাকবো, থাকার পরে আমরা আবার নরসিংদীতে ব্যাক করব। তো আসিফ, তোমার ফিলিংসটা কেমন? আমরা আজকে যাচ্ছি অভিনেতার সাথে দেখা করতে, আবার আমার নানুর বাসায়ও বেড়াইতে যাওয়া। কেমন তোমার ফিলিংসটা? বলে বোঝানো সম্ভব না। তোমার ফিলিংসটা কেমন? অনেক সাধনার পরে তুমি আমার নানুর বাসায় যাইতেছো বেড়াইতে। এর আগেও 3-4 বার প্ল্যানিং করা হয়েছে, বাট যাওয়া হয় নাই। তো ফাইনালি আমাদের প্ল্যানিংটা সম্পূর্ণ হচ্ছে, আমরা যাচ্ছি টঙ্গীতে ঘুরতে যাওয়ার জন্য। মেন কন্টেন্ট হচ্ছে রাশেদ সীমান্তর সাথে দেখা, নাটকের অভিনেতা। তো চলেন আমরা যাই রাশেদ সীমান্তর সাথে দেখা করতে। তো হ্যালো গাইস, আমাদের টিকটকার ভাই চলে আসছে, বাবু ভাই। তো আমরা এখন বাবুর থেকে নিয়ে আমরা এখন সিএনজিতে উঠবো। বাবু কোথায় তুমি? তোমার জন্য এত অপেক্ষা, এতক্ষণ মাঝখানে আমরা বসেছিলাম। তো এখন আমরা সিএনজি দিব। চলেন আমরা সিএনজি স্টেশনে চলে যাই। সিএনজি স্টেশনে যাই, তারপর ওইখান থেকে টঙ্গীতে সিএনজি দেখি, টঙ্গীর একটা সিএনজি নিব। চলেন। তো এভরিওয়ান, আমরা সিএনজি নিয়ে নিছি 4 জন। আমরা সিএনজি নিয়ে নিছি, আর এখন সিএনজি ছেড়ে দিব। সিরিয়াল আছে, হ্যাঁ কি বললাম? ও সিয়াম, এই যে সিএনজি বাবু সিএনজির ভিতরে বসে রয়েছে, আমরা দাঁড়ায় আছি। সিএনজি এখনই ছেড়ে দিব। তো সবাই সিএনজিতে উঠে পড়ো, উঠো। কিরে তোরা দূর থেকে লেগে আমার সামনে বলবি? এটা কোনো কথা? আমি সামনে বলবো? ঠিক, তুই সামনে বল। না আমি সামনে বলতাম না, তুই সামনে বল। না আমার লাগে নাচ কথা করে দিল সবাই, আমি একলা সামনে। এরা 3 জন দিচ্ছে, আমি সামনে। আসিফ বাইরে আমি সামনে বয়ে যাইতাম না, গাইছে এটা রং। তো এভরিওয়ান, সিএনজি ছেড়ে দিছে, এখন আমরা যাচ্ছি সিএনজিতে। ভাবলাম একজনের জন্য অপেক্ষা না করে সিএনজি রিজার্ভ নিয়ে নিই। রিজার্ভ নিয়ে শুধু এখানে বসে থাকা লাভ নেই। মাস্কের জন্য বয়স খারাপ আসতেছে, মাস্কটা খুলে নিই। একজনের জন্য যতক্ষণ অপেক্ষা করবো ততক্ষণ আমরা অনেক টুকু রাস্তায় এগিয়ে যাবো। সিএনজি এখন ছেড়ে দিচ্ছে। তো অবশেষে অনেক যুদ্ধের পরে হাসিফের সামনে দিয়ে আমি পিছনে বসে গেলাম। তো সামনে অনেক সুন্দর ভিউ আছে টঙ্গী যাওয়ার পথে, আপনাদেরকে ভিউটা দেখাই। দেখেন আসিফ ভাই সামনে আছে, আপনাদেরকে ভিউটা দেখাবে। চলুন ভিউগুলো দেখি।
তো গাইজ আমরা চলে আসলাম এখন টঙ্গিতে, সিএনজি থেকে নামলাম মাত্র। তো এখন রিক্সা নিয়ে যাবো আমার নানুর বাসায়। নানুর বাসায় যাই দুপুরে খাওয়া দাওয়া করবো। যে টঙ্গি ফ্লাইওভারের গোড়ায় আছি আমরা, ফ্লাইওভারের নিচে। তো এখন রিক্সা নিয়ে আমরা নানুর বাসায় যাবো, চলেন। হ্যাঁ, ওই যে সামনে এই বামে রেখে দিই। তো এভরিওয়ান আমরা রিক্সা থেকে নেমে হাঁটতেছি বাসার দিকে। চলে বাসার দিকে হাঁটতেছি এখন। সামনে রাশেদ সীমান্ত নাটকের অভিনেতা যে নুনার বাসার সামনে। তো এখন আমরা দুপুরবেলা ওনাকে বিরক্ত না করি, বিকালের দিকে ইনশাল্লাহ আসতে দিয়ে তারপরে দেখা যাবে। অস্থির অস্থির লাগতেছে গাইস। আমরা গ্রাম অঞ্চলের মানুষ, ঢাকা শহরে আসলে অস্থির অস্থির লাগে। সব চারিদিকে শুধু বিল্ডিং, অক্সিজেন নেই, অক্সিজেনের অভাব ঢাকা শহরে। দেখেন শুধু চিপা চাপা রাস্তা, কিন্তু ফাঁকা কোনো কিছুই নেই। আমার মামা নদী এটা নানুর। তো এই জায়গায় আমরা নানুর বাসায় চলে আসলাম। এখন বাসার ভিতরে যাব। তো ভিডিওটা অফ করি, চলেন। তো এভরিওয়ান আমরা আমাদের ঘুরতে যেখানে ঘুরার কথা ছিল ওই প্লেসে আইসা পড়ছি। কিন্তু পার্ক, এখানে একটা পার্ক আছে ছোটখাটো, অনেক ছোট একটা পার্ক, নর্মাল পার্ক। কিন্তু পার্কে অনেক ভিড়। পার্কের গেটে অনেক লম্বা সিরিয়াল, যার কারণে আমরা পার্কে ঢুকি নাই, পার্কের সাইড দিয়ে হাঁটতেছি। কারণ এত লম্বা সিরিয়াল দেওয়া বিকেল টাইমে পার্কে ঢুকা বুঝবো না, কারণ বিকেল সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তো পার্কের সাইড দিয়ে আমরা হাঁটতেছি। দেখেন পার্কের সাইডেই অনেক মানুষ, নদীর পার পাশে। নদীর সাইডে আমরা এখন কি করবো, পার্কের গেটে অনেক লম্বা সিরিয়াল থাকার কারণে আমরা পার্কের সাইড দিয়ে হাঁটা চলা করতেছি। দেখি এখানে সামনে অনেক ভালো প্লেস আছে, আমরা ওইদিকে যে একটু হালকা একটু রেস্ট নিব বসে। কোনো টিকটকার নেই, সব ব্লগার। হ্যাঁ, এখানে আমরা সবাই আমাদের করতেছি, সেহেতু আমরা সবাই ব্লগার, টিকটকার। আমাদের এখানে মিক্স করা আছে, টিকটকার এন্ড ব্লগার দুটা মিলাইয়া। হয়তো মোর কন্টেন্ট ক্রিয়েটর এটা দিছি এখানে। এদিকে এই ঈদের সময় ঘুরতে এলে তোমার একটাই কষ্ট, সবাই কাপড় নিয়ে আসে, আমরা সিঙ্গেল আসি, কাপড়দের দেখা শুধু জেলাস ফিল করি মনের মধ্যে শুধু। আই এম ফিলিং সো জেলাস কাপড় দেখি না, আই এম ফিলিং সো গুড। তো এভরিওয়ান আমরা চলে আসলাম পার্কের এইখানে, এই পাশে পার্কের এই পাশে অপোজিট সাইডে চলে আসছি। অপোজিট সাইডে দেখেন একটা টাওয়ার আছে বিশাল, যেখানে কাপলরা তাদের প্রাইভেট টাইম স্পেন্ড করছে। সব কাপল যার মাঝখানে আমরা একদম সিঙ্গেল। এই হচ্ছে সেই ভাইরাল টাওয়ার পার্কের এখানে। টাওয়ারের উপর থেকে উঠলে গেছে এই নদীর পাড়ের ভিউটা অনেক সুন্দর আসে।
আমরা পার্কের ভিতরে যেহেতু ঢুকতে পারি না, এই জন্য টাওয়ারের উপর থেকে ভিউটা নিতে পারতেছি না। তো এখানে দেখেন নদীর পাড়ে এই যে এখানে সব কাপলরা বসে আছে, যার মাঝখানে আমরা একমাত্র সিঙ্গেল, সবাই সিঙ্গেলরা বসে আছি। এই কষ্ট কাকে বলবো, সব কাপল, সামনে যা আছে সব কাপল। এই নদীর পাড়ে আসার পরে আমার অনেক গান মনে আসতেছে। গানটা হচ্ছে তাসরিফ খানের। গানটা তাসরিফ খান সাগর নিয়ে গাইছিল, তো আমি এখন গানটা গাইবো হচ্ছে নদী নিয়ে। তো সবাই রেডি, 1 2 3। এই নদীর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই নদীর পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। গাইস, আমরা অনেক সাধনার পরে আমরা এখন যাচ্ছি রাশেদ মামার দেখা পেয়েছি। এখন সামনে রাশেদ মামা আছে, নাটকের অভিনেতা যিনি, রাশেদ সীমান্ত। ফাইনালি চলে এখন উনি পার্সোনালি আমার মামা হয়। তো আমাদের নানুর বাসার পাশের বাসা, উনি কোথেকে যেন আসছে, আসার পরে রেস্ট নেওয়ার সুযোগও পায় নাই। আমাদের জন্য একমাত্র আমাদের জন্য উনি রেস্ট না নিয়ে বের হয়ে গেছে, আমার সাথে মিট করবে। তো অনেক ভালো লাগতেছে। মানে আমার মামা হয়, কিন্তু মানে উনি নাটকে অভিনয়ে আসার পরে তেমন ভাবে পাওয়া হয়নি ওনারে, খুব ব্যস্ত থাকে, দেখা হয়নি তেমন। এখন যাইতেছে আমি, আমার বাবু আসতেছে, চলেন দেখি মামার সাথে যাচ্ছি মামার কাছে। মামা এখানে দাঁড়ায় আছে আমাদের জন্য। তো গাইস, আমরা হাঁটতেছি, মামাকে খুঁজতেছি। মামা এদিকে আশেপাশে কোথাও আছে, দেখি সামনে কোন জায়গায় আছে মামা। সামনে আমার মামা আছে, মেজো মামা, আর হচ্ছে পিছনে ছোট মামা আছে। মেজো মামা, ছোট মামা সবাই সাথে নানুর বাড়ি এলাকায় আসছি। মামারা ঘুরাইতেছে আমাদেরকে এলাকায়। আমার ফ্রেন্ডদের নিয়ে আসছি, ফ্রেন্ডদেরকে ঘুরাইতেছে, এলাকা দিয়ে দেখতেছে। মামারা নিয়ে আসছে রাশেদ মামার সাথে দেখা করানোর জন্য। রাশেদ মামা হচ্ছে আমাদের এলাকায় নরসিংদীতে কিছুদিন আগে একটা নতুন শুটিং করছে, বাট আমরা জানি না কোন জায়গায় করছে। যদি জানতাম তাহলে ওখানে যেতাম আমরা ওনার সাথে দেখা করার জন্য। এখন আমরা জিজ্ঞাসা করবো আর কি, কোথায় উনি শুটিংটা করছে। তো গাইজ, মেজো মামা রাশেদ মামাকে কল দিচ্ছে, তো বলছে উনি নাকি সামনে আছে। তো ওই যে মামার সাথে দেখেন, ওই যে অনেক মানুষ ছবি তুলতেছে, যে সবাই ছবি তোলার জন্য ছবি তোলা ব্যস্ত আছে মামার সাথে। আসসালামু আলাইকুম মামা। অনেক দূর থেকে আসছি মামা আপনার সাথে দেখা করার জন্য, একটু ব্লগ করার জন্য। তো এখানে মামার সাথে দেখা করার জন্য অনেক মানুষ আছে, ভিড় অনেকখানে, অনেক ভিড় চলতেছে, সবাই ছবি তোলার জন্য ব্যস্ত মামার সাথে। ফাইনালি পার্সোনালি মানে রাশেদ মামার সাথে আপনার ভিডিও নিতে পারলাম না, ওনার ভিডিও করা নিষেধ আছে। তারপরে ওই যে দেখেন সবাই ছবি টবি তোলার জন্য ব্যস্ত আছে। তো
সমস্যা নেই। এই যে সবাই ভিডিও করার ছবি টবি তোলার জন্য ব্যস্ত, আমাকে নিয়ে ভিডিও করতে ব্যস্ত, যার কারণে আমরা পার্সোনালি ভিডিও নিতে পারি নাই। মানে সবাই ছবি পার্সোনালি একটা ওনার সাথে ব্লগ নিতে পারলে ভালো লাগতো আমাদের কাছে। দেখি তারপরও একটু রিকোয়েস্ট করবো ওনারা যদি আমাদের সাথে পার্সোনালি কথা বলে উনি। তো গাইস, আমাদের মেজো মামা, ছোট মামা, আরো অনেক মামারা আছে, যাদের কারণে আমাদের অনেক কষ্টের পরে আমাদের রাশেদ মামার সাথে দেখা করা পসিবল হয়েছে। তো আমরা এখন মামাদেরকে ধন্যবাদ জানাবো। তো এটা হচ্ছে আমার মেজো মামা। তো আজকে মেজো মামার কারণে আজকে আমাদের রাশেদ মামার সাথে দেখা হয়েছে। তো আমাদের সবার পক্ষ থেকে মেজো মামাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। সবাই ব্লগটা দেখবেন, ওর ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। জি, সূচনা করেছে আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমেই ইনশাল্লাহ বড় বড় ইউটিউবার যারা হয়েছে তারা প্রথমে সূচনা এভাবেই করে। জি, তো সবার দোয়া এবং ভালোবাসার কারণে যদি ও আপনাদের মাঝে ভালো ভালো ব্লগ উপহার দিতে পারে, সেই দোয়াই করবেন, সেই কামনাই রাখি সবাইকে। ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। তো এভরিওয়ান, আমরা নরসিংদী থেকে যেই লক্ষ্যে আমরা টঙ্গীতে আসছিলাম, আমাদের সেই লক্ষ্য অবশেষে পূরণ হয়েছে। তো আমাদের নাটকের অভিনেতা রাশেদ সীমান্তর সাথে দেখা করার পর আমাদের নানুর বাসায় একদিন থাকার পর দিন আমি নানুর বাসায় থেকে যাব, ওদেরকে বিদায় করে দিব, ওদেরকে বিদায় দিয়ে দিব। এখন ওরা বাসায় চলে যাবে, আমাদের লক্ষ্য পূরণ হয়ে গেছে। তো আমরা রাশেদ সীমান্তর সাথে মিট করে ফেলেছি। অনেক ভালো লাগতেছে আমাদের কাছে, এত কষ্ট করে মাধুরী থেকে টঙ্গীতে আসার পর আমরা তার সাথে দেখা করে অনেক ভালো লাগতেছে আমাদের কাছে। তো এখন ওরা সেনজিতে উঠবে, সেনজিতে ওঠার পর তাদেরকে এখন বিদায় করে দিব। তো আমরা এখানে আমাদের ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটুকু সাপোর্ট করার জন্য। ইনশাআল্লাহ আমরা আগামীতে আপনাদের কাছে আরও ভালো কিছু উপস্থাপন করব, আপনারা আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।